আমরা এখন নিরপেক্ষ সরকার পেয়েছি, এজন্য এই নিরপেক্ষ সরকারের কাছে আমরা মামলা করছি। আমরা ন্যায্য দাবি ইনশাল্লাহ ফিরে পাবো। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, এই জুলাই বিপ্লব আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে সর্বপ্রথম এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক ছিল মুফতি ফয়জুল করিম। অতএব মুফতি ফয়জুল করিমের মামলার রায় নিয়ে আপনারা কোনো বৈষম্য করার চেষ্টা করবেন না। যদি আপনারা টাল বাহানা বৈষম্য করার চেষ্টা করেন, বরিশালের সর্বোচ্চ জনগণ বরিশালের প্রত্যেকটি রাস্তা অবরোধ করবে। আমরা আমাদের দাবি আদায়ের জন্য যেই কর্মসূচি দেওয়া দরকার আমরা সেই কর্মসূচি দেব ইনশাআল্লাহ। এই জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো, আগামীকালকে আমাদের রায় নিয়ে কোন প্রকার তাল বাহানা, কোন প্রকার কৌশল অবলম্বন করবেন না, তাহলে এই ছাত্র যুব জনতা এর দাঁত ভাঙা জবাব দেবে। তারা বাংলাদেশ থেকে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল। আজকে তারা কালকে এরিকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন পায়তারা শুরু করেছে। সুতরাং আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, কেউ যদি কালকে রায় নিয়ে কোন রকম পায়তারা শুরু করে, কোন রকম তাল বাহানা শুরু করে, তাদেরকে বরিশালের জনগণ ছেড়ে কথা বলবে না। আমরা বৈষম্য আন্দোলন সামনে দেখেছি, শাহেখের চরমনার জীবনে রিস্ক নিয়ে রাজপথে ছিল। সুতরাং তার রায় নিয়ে যদি কেউ টাল বাহানা করে, তাকে বরিশালের জনগণ ছেড়ে দিবে না। আজকে এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করা হলো এবং আগামীকাল সকাল 10টায় এখান থেকে সবাই আমরা কোর্টে যাব, সেখানে কোনো অবস্থান কর্মসূচি পালন করা হবে। সুতরাং সর্বস্তরের জনগণ আমরা যারা এসেছি সবাই কমপক্ষে 10 জন করে 20 জন করে সবাইকে দাওয়াত দিয়ে সত্যের পথে ন্যায়ের পক্ষে রায় আনার জন্য কালকে আমরা রাজপথে আসবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বিগত সালে আওয়ামী লীগের সাথে দোসর হয়ে রাজনীতি করেছে, তারা এখন শাহেখের চরমনায়ের মেয়রকে নিয়ে কোনো রকম টালবাহানা করবে, সেটা আমরা আশা করতেছি অন্তর্বর্তী সরকার তাদের এই রায়কে, তাদের এই অভিযোগকে তারা মেনে নেবে না। সবসময় তারা অন্যায়ের পক্ষে ছিল। সুতরাং এখনও তারা যে ষড়যন্ত্র করতেছে এটা বাংলাদেশের মানুষ বুঝেছে। সুতরাং এই সকল অভিযোগ এটা বাংলাদেশের মানুষ মানবে না, সরকারও মানবে না। কালকে শাহেখের চরমনায়ের পক্ষে রায় হবে, এই আশাবাদ আমরা রাখতে পারি ইনশাআল্লাহ। সাংবিধানিক রাষ্ট্র হিসেবে যে যার যে যার বিষয়ে মামলা করতে পারে। এখন সেই মামলার মূল বিষয়বস্তু হচ্ছে আদালতের কাছে। আদালত যেটা গ্রহণযোগ্য মনে করবে সেটাকেই রায় দিবে। কিন্তু একটা বিষয় আমরা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, যারা সরাসরিভাবে ফেসিবাদের দালালি করেছে, তারা কি বললো না বললো সেটা নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। চেষ্টা করেছে, সেই ভিডিও ক্লিপও আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে। তাই আমরা তখনই এই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা তখন এই নির্বাচনকে বাতিল চেয়ে আমরা মামলা করার সুযোগ পাইনি। এখন দেশের পরিস্থিতি পরিবেশ আমি মনে করি অনুকূলে আছে মামলা করার জন্য। তাই আজকে আমরা একটি মামলা দায়ের করিয়েছি ওই নির্বাচনকে বাতিল চেয়ে। ওই নির্বাচন যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ হয়নি, তাই আমরা চাই ওই নির্বাচন বাতিল করে আবার নতুন করে একটি নির্বাচন দেওয়া হোক। এবং পাশাপাশি আমি এটাও মনে করি, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল নির্বাচন হয়েছে, আপনার 14, 18 বা 24 যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচন বাতিল হওয়া উচিত এবং নতুন করে নির্বাচন দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা জানেন যে আমি 2024-এর যে সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম, মনোনীত। আমি দুইটি আসন থেকে আমি মনোনীত, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না বিদায় আমি মনে করেছি এই নির্বাচন করার কোনো অর্থ হতে পারে না। তাই আমি আপনাদেরকে ডেকে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম এবং পরিশেষে প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচনও একটি সাজানো এবং একটি প্রহসন ডামি আমির নির্বাচন হয়েছে এবং যে কারণে এই সরকারকে নির্মমভাবে এই বাংলাদেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আমি আশা করব মাননীয় আদালত আমার এই আবেদনকে বিবেচনায় রেখে একটি সুষ্ঠু এবং একটি রায় দিবেন এবং আমাদের বরিশালবাসীর এবং তথা সারা বাংলাদেশের জনগণের আশার প্রতিফলন হবে এই রায়ের মাধ্যমে।
আদালত কি রায় দিবে সেটা আদালতের ব্যাপার, কিন্তু আপনার উনি কি চেয়েছেন আমি ভালোভাবে জানি না, তবে আমি শুনেছি যে ওনাকে বিজয়ী ঘোষণা করার জন্য একটি মামলা উনি করেছে। সেটা উনি করতেই পারে, ওনার রাইট আছে। আদালত তার বিবেচনা দিয়ে এটা রায় দিবেন বলে আমি মনে করি। তবে আমি একটা জিনিস জানি যে ওই নির্বাচনের সময় উনিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলেন, আমিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলাম যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। তো সুতরাং সেখানে এই নির্বাচনে ফলাফলে কেউকে বিজয়ী ঘোষণা করার যে আবেদনটা, এটা আমার কাছে মনে হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি। এবং সুতরাং আমরা কাউকে বিজয়ী ঘোষণা করার জন্য বলিনি, আমরা বলেছি মাননীয় আদালতকে যে এই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়নি। সুতরাং আপনি আপনার বিজ্ঞ আদালত এবং আপনার বিজ্ঞতা দিয়ে এটা পর্যালোচনা করে তদন্ত করে একটি সুষ্ঠু রায় আপনি দিবেন আমরা বিশ্বাস করি, এবং আমার আইনজীবী সাহেব সেটাই আমার পক্ষ থেকে বলেছেন। যদি আমার ভোটকালীন সময়ের কোনো ভিডিও ক্লিপ দেখে থাকেন, আজকে যেটা আমি আদালতে পেশ করেছি, আমি প্রথম থেকেই বলেছি যে রাষ্ট্রপক্ষ আপনার বিশেষ করে কতগুলো গোয়েন্দা ডিপার্টমেন্ট, ডিজিএফআই, এনএসআই এর কর্মকর্তারা সূক্ষ্মভাবে একটি পরিকল্পনা করছে এই নির্বাচনকে তাদের পক্ষে, একটি প্রার্থীর পক্ষে, যা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে এই নির্বাচন। আওয়ামী লীগের প্রার্থী তখন মানে সাবেক প্রধানমন্ত্রী খোকন সেন, তার ভাই খোকন সেন নিয়ে ছিলেন। এবং আপনারা জানেন যে সেই ডিজিএফআই, এনএসআই এর কর্মকর্তারা এবং ইলেকশন কমিশন সহ তারা সূক্ষ্মভাবে একটি নির্বাচন তখন পরিচালনা করেছিল। লাঙ্গলে আপনারা একটা কথা ভাইরাল হয়েছিল, আমি ফেসবুকে দেখেছি। একজন ভোটারকে জিজ্ঞাসা করেছিল যে আপনি ভোট দিয়েছেন কিসে, তখন উনি বলতেছিলেন যে ভোট দিছি নাঙ্গলে, ভোট গেছে ভাঙ্গলে। এই কথাটা তখন খুব প্রচলিত ছিল। তার মানে উনি যখন টিপ দিয়েছেন নাঙ্গলে, ভেসে উঠছে নৌকা। তো এইভাবে ওনারা সূক্ষ্ম, একদিকে ডিজিটাল একটা পরিকল্পনা করে ওনারা এটা করেছেন, দ্বিতীয়ত ওনারা রাত্রের থেকেই বিভিন্ন সেন্টারে ওনারা অবস্থান নিয়েছেন, এবং অবস্থান নিয়ে সকালবেলায় আমাদের যে এজেন্ট যারা ছিল তাদেরকে ম্যাক্সিমাম সেন্টারে আমাদেরকে ঢুকতে দেয় না, এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা, যারা ভোটাররা যাবে, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ছাত্রলীগ এবং যুবদলের সারা বরিশালের কর্মীদেরকে জড়ো করে নৌকার সিল, নৌকার মার্কা তারা গেঞ্জি গায়ে দিয়ে তারা বিভিন্ন মোড়ে মোড়ে থেকে আমাদের লোকজনদেরকে পিটিয়েছে, মা বোনদেরকে পিটিয়েছে, তাদেরকে ছিনতাই করেছে, তাদের গলার চেইন ছিনে নিয়ে গেছে, তাদের টাকা পয়সা নিয়ে গেছে, তাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে দেয় নাই। বিষয়টা হলো, আমি তার মামলাটা দেখে মামলা করেছি, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো উনিও তো এতদিন পরে মামলা করেছে, তার মানে হলো পরিবেশ পরিস্থিতি মামলা করার উপযোগী সময় হয়েছে বিদায় উনিও মামলা করেছে, এবং ওনার চাওয়ার বিষয়বস্তু আর আমার চাওয়ার বিষয়বস্তু এক নয়। কারণ আপনারা সকলেই জানেন যে এই নির্বাচনটা হয়েছিল একটা প্রহসনের নির্বাচন, একটা রেগিংয়ের নির্বাচন। তো সুতরাং সেই নির্বাচনের ফলাফল কারোর পক্ষে চাওয়ার তো উচিত বলে আমি মনে করি না। কারণ যেহেতু নির্বাচনটাই নিরপেক্ষ হয় নাই, সেটা উনিও বলেছেন, আমিও বলেছি, সকল প্রার্থী বলেছে। তো সুতরাং সেই নির্বাচনের ফল চেয়ে তো আর মামলা করা যায় না, নির্বাচনটাকে বাতিল চেয়ে মামলা করা উচিত বলে আমি মনে করি, এবং সেই জন্য আমি এই মামলাটা আমি দায়ের করেছি।